নমস্কার, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। গিয়েছিলাম সন্ধ্যার সময় আমাদের এই বাসার পাশে একটা রেস্তোরাঁয়। নতুন না, ঠিক বছরখানেক তো মনে হয়েই গেছে এটা করা হয়েছে, কিন্তু আমাদের বাসার কাছে যে এত সুন্দর একটা রেস্তোরাঁ আছে সেটাই জানতাম না। নরসিংদী থেকে পিসে দিদা টাকা পাঠিয়েছেন তাদের অ্যানিভার্সারি। উনি মূলত টাকা পাঠিয়েছেন ওনার নাতি নাতনিদের খাওয়ানোর জন্য, ভালো একটা জায়গায় যেয়ে যেন তাদের প্রিয় খাবার খাই। আমরা আর বাদ যাবো কেন, আমরাও চলে আসছিলাম। এই যে দেখেন তাদের ওয়াশরুমটা। আমি যে কোনো জায়গায় গেলে আগে ওয়াশরুমে যাই, গিয়ে দেখি মানে কীরকম। ওয়াশরুম যদি ভালো থাকে তাহলে রেস্টুরেন্ট ভালো, আমার মানে প্রথম চাহিদা থাকে ওয়াশরুমটা। যাই হোক, ওয়াশরুম থেকে আসার পরে ওরা ছবি তুলছে, আমি তুলে দিচ্ছি, ভিডিও করতেছে, দোলনা পেয়েছে। সত্যি কথা বলতে কি, জায়গাটা আসলে অনেক সুন্দর। এই যে আসা পড়ছে আরেক গ্যাং, ওর ভাইকে নিয়ে আসে নাই, ভাই ঘুমাচ্ছিল, সেজন্য ও আর ওর মাই চলে আসছে। ওর বাবা একটা কাজে ব্যস্ত ছিল, এসেই ওর বোনদের সাথে ভাইদের সাথে সে গল্প গুজব। আর পিসি দিদা টাকা পাঠিয়েছে, সে খুব খুশি। তো ওদের জন্য টাকা পাঠালে যা বলতেছিলাম, আমরা সবাই চলে আসছিলাম খাওয়া দাওয়ার জন্য। ওরা আসার পর আমরা খাওয়ার অর্ডার দিই, আর সেই পাকে আমি আর একটু ভিডিও করে নেই এই রেস্টুরেন্টটার মানে বিশেষত্ব হলো সব জায়গায় হচ্ছে মানে গ্রামীণ জিনিস দিয়ে পরিপূর্ণ। আর মাছ যেখানে সেখানে মানে জলের ব্যবস্থা আছে, সেই সাথে মাছ আছে। খুব ভাল লাগছে, একদম মানে খুব ইকো ফ্রেন্ডলিও বলতে পারেন। আর সেই সাথে খুবই মানে প্রাকৃতিক একটা পরিবেশ, চারদিকে জলের শব্দ আসতেছিল, খুব ভাল লাগতেছিল। এই যে সপ্তষী চলে যাচ্ছে, খাবার আসতেছে, ওরা সিগন্যাল দিয়ে গেছে হাত ধুইতে। সেই জায়গায় গিয়েও বোনের সাথে মানে মারামারি, মানে যেখানে যায় সে স্ত্রী হোক আর স্ত্রীজিতাই হোক, যেয়া ওদের একটু খুঁচাবে, ওর খুঁচাতে নাকি অনেক ভালো লাগে। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই চলে আসছে, এটা স্টার্টারে ছিল। তো ফ্রেঞ্চ ফ্রাই আসার পর ওরা সবাই খাওয়া দাওয়া করতেছে। ফ্রেঞ্চ ফ্রাই ওরা খুব পছন্দ করে, তাই কোন রেস্টুরেন্টে গেলে প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়ার চেষ্টা করি, তারপর অন্যগুলো খাই। যেহেতু সন্ধ্যার দিকে আমরা মোটামুটি সবাই নাস্তা করেছিলাম, আর হঠাৎ করেই আমাদের এই আয়োজনটা ছিল, সেজন্য আর স্টার্টারে বেশি কিছু রাখিনি। এরপর মূল খাবারে চলে গিয়েছিলাম। দেখেন কি সুন্দর বেত দিয়ে বাঁশ দিয়ে কত কিছু তৈরি করছে। আর যে বলতেছিলাম না, যেখানে সেখানে জল আর মাছ, খুব ভাল লাগছে। সেজন্য এই রেস্তোরাঁটা কি সুন্দর, দেখেন পানির ফোয়ারা। খাবার চলে আসছে, এই যে মানে শরণার্থীরা খাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মাশাআল্লাহ, অবশ্যই চাইনিজ যদি আপনি কবে ইয়ে খাইছেন, কাইফিংয়ে গিয়ে কবে খাইছেন? এই কি দেশি মুরগি দিয়ে। শরণার্থীরা তারা পিসি দিদা পিসা দাদুর অ্যানিভার্সারি করতেছে খুলনায়। পিসা দাদু হয়েছে ময়মনসিংহ আর পিসা দিদি হচ্ছে গিয়ে নরসিংদীতে। আর আমরা সবাই এই জায়গায় পিসা দাদু এবং পিসা দাদুর অ্যানিভার্সারি পালন করতেছি। তাদের দুইজনের জন্য অনেক অনেক শুভকামনা। এই যে শরণার্থীরা খাওয়ার মধ্যে আছে। এই শরণার্থীরা কিসের খাবার খাচ্ছ? এই যে ওরা তো কথাই বলতেছে। আর কার কি উপলক্ষে? তাহলে আচ্ছা যাক, চিন্তা করা লাগবে, তুমি অভিনন্দন জানাই দাও। অভিনন্দন। তুমি অভিনন্দন জানাও। অভিনন্দন। অভিনন্দন।